বাজেট ভাই, পারভেজ ভাই বিজনেস অ্যাসপেক্ট থেকে বা সোশ্যাল অ্যাসপেক্ট থেকে অনেক কথা তিনি বললেন, আমরা শুনলাম। আপনার কাছে কি মনে হয়, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যে কর্মসংস্থান সৃষ্টি করা একটি বড় একটা ব্যাপার, তার দেশীয় উৎপাদন বাড়ানোর একটি বড় ব্যাপার আছে। হ্যাঁ, পারভেজ ভাই খুব মূল্যবান কথা বলছেন, সেটা হচ্ছে খুব বাস্তব কথা বলছেন। কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য আপনাকে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের দিকে ধাবিত হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখেন যে বর্তমান বাংলাদেশে অর্থনীতিতে কি দেখা দিচ্ছে, প্রাইভেট সেক্টর গ্রোথ থেকে গভর্নমেন্ট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেক বেশি হয়ে গেছে না? অনেক বেশি হয়ে গেছে। এটা আনএক্সপেক্টেড একটা অর্থনীতির জন্য। একটা অর্থনীতিতে যদি গভর্নমেন্ট সেক্টর ক্রেডিট গ্রোথ থেকে যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ না হয়, তাহলে বিনিয়োগ বলেন, কর্মসংস্থান বলেন, দারিদ্র্য বিমোচন বলেন, বেকারত্ব দূরীকরণ বলেন, কিছুই হবে না। সুতরাং আপনার প্রাইভেট খাতকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটা কম্পিটিটিভ কোয়ার কাঠামো থেকে শুরু করে, ব্যাংকিং ফাইন্যান্স থেকে শুরু করে, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা থেকে শুরু করে, আমরা সুশাসন নিশ্চিত করার এবং দুর্নীতিকে নিরসন করার আমরা একটা চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ শ্রীলঙ্কার অর্থনীতি সামনের দিকে এগিয়ে গেছে অপচয় এবং দুর্নীতিকে রোধ করার মাধ্যম দিয়ে।